মজার মজার ছবি আঁকবো আর তাদের জ্যামিতির ভাষায় কি নাম সেগুলো শিখবো, কেমন? আচ্ছা, তোমরা সকলে খাতা বের করো তো। খাতা পেন বের করেছো প্রত্যেকে? তোমরা পেন বের বের না করে তোমরা লেড বের করো তো প্রত্যেকে। আর একটা শার্পনার রাখবে, কেমন? আর ইরেজার রাখবে। সবাই রেডি করে নাও ঝটপট। বেশ, বাহ, এই তো তোমরা গুড হয়ে গেছো তো। এরপরে দেখো, আমি বোর্ডে একটা ছবি এঁকেছি। দেখে বলো তো এটা কি এঁকেছি? হ্যাঁ, এটা একটা সোজা দাগ এঁকেছি, তাই তো? এই সোজা দাগটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? আমি বোর্ডের যত দূর আঁকবো এই দাগটা কিন্তু সোজাই থাকবে। এই দাগ কিন্তু কোনো দিক পরিবর্তন করবে না, তাই তো? পরিবর্তন করছে কি? আমি কি এই দাগটাকে বাঁকিয়ে দিচ্ছি? বাঁকিয়ে দিচ্ছি না। আর এর কিন্তু কোনো শেষও নেই। একে তুমি যত দূর টানবে এ ঠিক তত দূরই যাবে। তাহলে জ্যামিতির ভাষায় এই যে এই সোজা দাগ, এর একটা সুন্দর নাম আছে। তোমরা কি জানো কেউ? রোহন, তুমি জানো? বলো কি নাম? একদম ঠিক বলেছো, সরল রেখা। সরল মানে হচ্ছে সোজা, আর রেখা মানে হচ্ছে দাগ, তাই তো? তাহলে যে রেখা চলার পথে কোনো দিক পরিবর্তন করে না, মানে এদিক ওদিক বেঁকে যায় না, ঠিক সোজা যায়, সেটাকেই তাহলে বলা হচ্ছে সরল রেখা। তোমরা ঝট করে খাতায় এঁকে নাও। এঁকেছো? বাহ। এরপরে দেখো, আমি আরেকটা রেখা আঁকছি। দেখো, এই রেখাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, এই রেখাটা দেখে আমাদের মনে হচ্ছে রেখাটা আঁকা বাঁকা টানছি, তাই তো? এই রেখাটার নাম কি বলতো? কেউ বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, বাঁকা রেখা, একদম ঠিক বলেছো। এই রেখাটার নাম হচ্ছে বক্ররেখা। দেখো, এইখানে গেছে, আবার একটু বেঁকে গেছে, আবার একটু বেঁকে গেছে, এই যে এঁকে বেঁকে চলছে, তাই এই রেখাটার নাম হচ্ছে বক্ররেখা। তাহলে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে, মানে খানিকটা গিয়ে আবার একটু বদলে গেল, আবার বদলে গেল, সেই রেখাকে বলা হচ্ছে বক্ররেখা। তোমরা এঁকে নাও সকলে খাতায়। তাহলে আমরা কিন্তু জ্যামিতির দুটো জিনিস শিখে গেলাম, সরল রেখা আর বক্ররেখা। এরপরে আরেকটা জিনিস আঁকছি। তার আগে তোমরা বলো, তোমরা কে কে রসগোল্লা খেতে ভালোবাসো? প্রত্যেকে রসগোল্লা খেতে ভালোবাসো? দেখো তো, আমি বোর্ডে একটা রসগোল্লার ছবি এঁকেছি। দেখতে পেয়েছো সকলে? এই রসগোল্লাটারও একটা সুন্দর নাম আছে জ্যামিতির ভাষায়। শুধু এই রসগোল্লাটার নয় কিন্তু, আমি কি বলছি বলতো, এই রসগোল্লার মতো গোল দেখতে যত জিনিস আছে তার একটা সুন্দর নাম আছে। এর নাম হচ্ছে বৃত্ত। কি বললাম? বৃত্ত। বৃত্ত তাহলে কি বলতো, আমরা কেমন ভাবে বৃত্ত আঁকবো? প্রথমে চলো আমরা একটা ছোট্ট বিন্দু নিই। দেখো, আমি একটা বিন্দু নিয়েছি। এরপরে এই বিন্দুটাকে গোল করে সমান দূরত্বে আমরা আর একটা বিন্দু দিয়ে একটা বক্ররেখা অঙ্কন করি। যেখানে বিন্দুটা শুরু করেছি আবার ঠিক সেইখানে গিয়েই কিন্তু মিলিত হচ্ছে এই রেখাটা। এটাকেই বলা হচ্ছে বৃত্ত। বুঝতে পেরেছো? বৃত্ত অনেক কিছু আছে। দেখো, আমি হাতে একটা ঘড়ি পরেছি। এই ঘড়ির এই গোল অংশটিকে বৃত্ত বলা হয়। ঠিক বলেছো। তাহলে এটার নাম হচ্ছে কিন্তু বৃত্ত। সকলে এঁকে নাও। এঁকেছো? বাহ। এরপরে দেখো, আমি আর একটা জিনিস এঁকেছি। তার আগে তোমরা বলো যে তোমরা পরোটা খেতে কে কে ভালোবাসো? সকলেই পরোটা খেতে ভালোবাসো? বাহ। এই পরোটার মতো দেখতে একটি জিনিস আমি বোর্ডে এঁকেছি। এরও কিন্তু একটা সুন্দর নাম আছে জ্যামিতিতে। তার আগে তোমরা দেখো যে এই চিত্রটির কটি বাহু রয়েছে। কটি বাহু রয়েছে? একদম ঠিক বলেছো, তিনটি বাহু রয়েছে। দেখো, একটি, দুটি, তিনটি। এই তিনটি বাহু দ্বারা দেখো সীমাবদ্ধ রয়েছে, মানে আমি কিন্তু এই চিত্রটিকে বদ্ধ করে দিয়েছি, বাইরে থেকে কিন্তু খোলা রাখিনি। এর মাঝে যদি আমি কাউকে দাঁড় করাই, এ কিন্তু বেরিয়ে যেতে পারবে না, তাই তো? তাহলে এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। কি বললাম? ত্রিভুজ। ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। এর নাম হয়ে গেল ত্রিভুজ। এরপরে চলো, আমরা তিনটি বাহু দ্বারা শিখলাম। এরপরে আমরা চারটি বাহু দিয়ে দেখি তো কি অঙ্কন হচ্ছে। আমরা চারটি বাহু টানছি। দেখো, দেখেছো? ঠিক এইরকম আকৃতির হচ্ছে। এই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, এও কিন্তু সীমাবদ্ধ আছে, মানে বদ্ধ অবস্থায় আছে। একটি বাহুর সাথে আরেকটি বাহু লাগানো আছে, জোড়া লাগানো আছে। এই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। চতু মানে চার, আর ভুজ মানে হচ্ছে বাহু। আজ তাহলে আমরা জ্যামিতির কি কি জানলাম? সরল রেখা জানলাম। বেশ, তুমি বসো সুলতানা। আর কি জানলাম? বক্ররেখা জানলাম। বেশ, রোহিণী কি জানলাম? বৃত্ত জানলাম। বাহ, খুব ভালো বলেছো। আর আয়ুষ বলো কি জানলাম?
হ্যাঁ, ত্রিভুজ আর চতুর্ভুজ জানলাম। আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে কিন্তু এরকম জ্যামিতিক বিভিন্ন আকার নিয়ে আমরা আলোচনা করব, কেমন? হ্যাঁ, ধন্যবাদ স্যার, হয়ে গেছে। ম্যাডাম, টপিকের নাম কি ছিল? নামটা ছিল কি জ্যামিতির ধারণা নাকি টপিকের নামটা? হ্যালো। বলছি ম্যাডাম, টপিকের নামটা কি ছিল? জ্যামিতির ধারণা? হ্যাঁ স্যার, বিভিন্ন